ডান পাশ থেকে দ্যাটস স্টেজ। আমরা শব্দখণ্ডটা দেখব প্রথমত। গরজা ইয়াগরিজুহু, অর্থাৎ প্রবেশ করানো। নাযারা ইয়ানজুরু, দেখা। সাব্বাহ ইয়াসুব্বু, খারাপ নামে ডাকা। ফারাগা ইয়াফরুগু, শূন্য বা খালি করা। তাতঈমুন হলো ইনজেকশন বা ভ্যাকসিনেশন। মুমাররিদুন পুরুষ নার্স। আল ইস্তিআযাতু আউযু বিল্লাহ। আল বাসমালাতু বিসমিল্লাহ। ফারাগুন শেষ। সাকানুন হোস্টেল। হিব্রুন কালি। শিমালুন বাম হাত। জাওয়াজু সাফারিন পাসপোর্ট। খসহাবুন কাজ। মান একসাথে। মুকাবালাতুন সাক্ষাৎকার। সাহাতুন উঠান বা স্কয়ার। বাম পাশে দেখতে। আশরাকা ইউশরিকু শরীক করা। সাখিরা ইয়াসখারু, এর সাথে হাজার মিন আসে, অপমান করা। হাজিনা ইয়াহজানু দুশ্চিন্তা করা। ইস্তাজাবা ইয়াস্তাজিবু উত্তর দেয়া। দাআ ইয়াদউ, আর আমর হলো উদউ ডাকা। আরো ইউরি, আমর হলো আরি দেখানো। লাবিসা ইয়ালবাসু পরিধান করা। কাসিলা ইয়াকসালু অলসতা করা। ওয়াফদুন, আর বহুবচন হলো উফুদুন প্রতিনিধি দল। জিহারুন জামা হলো জিদারুন জামা হলো জুদুরুন দেয়াল। গিলাফুন বহুবচন জামা হলো গিলুফুন অথবা আগলিফাতুন। তোআমুন খাবার হলো আতইমাতুন। জারুন জামা হলো জিরানুন প্রতিবেশী। এরপরে কদিমুন জামা হলো কুদামা পুরাতন। জাইরুন বহুবচন হলো জুওয়ারুন। এরপর হলো আইদুন জামা হলো উওয়াদুন রোগীর দর্শনার্থী। এরপর মারিদুন জামা হলো মারদ। দেখুন তো কোনো শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন আছে কিনা। ডান দিকে এই যে আউজ বিল্লাহ এবং বিসমিল্লাহ, এইগুলো এটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা যে আউজুবিল্লাহ বলি সেটা একটা আউজুবিল্লাহ, এটা কিরকম আউজুবিল্লাহ? পরিপূর্ণ কথা আসলে বলি না আমরা, তোমরা আউযুবিল্লাহ পড়ো। জি, ও আচ্ছা। হয় আউযুবিল্লাহকে আউযুবিল্লাহ বিসমিল্লাহকে অ্যাড্রেসিং ল্যাঙ্গুয়েজ। এটা আউযুবিল্লাহকে নামকরণ হলো ইস্তিয়াজা, আর বিসমিল্লাহর নামকরণ হলো বাসমালা। আমরা তো এটা কি মহিলা না, মুয়ান্নাস শব্দ এটা? হ্যাঁ, শব্দগতভাবে মুয়ান্নাস। আচ্ছা, আগে তো আমরা পড়ছিলাম মুমারিদাতুন অর্থ হইলো মহিলা নার্স, নেই সেবিকা। আর পুরুষ নার্সকে বলা হয় মুমারিদা, মুমারিদুন। ওইটার মুযাক্কার কোনটা? ওকে। আর যে হোস্টেলটা আগে আমরা যেন কি একটা শিখছিলাম না ওস্তাদ? কোনটা? হোস্টেল সাকানুন, যে হোস্টেল এটা এইখানে, ওটা আগে যেন আমরা হোস্টেলটা আরো কি শিখছিলাম। সাকানুন হলো থাকার জায়গা, যেখানে থাকা হয়। স্যার বাম দিকে অপমান করা, যেটা সাখিরা ইয়াস খরু, এর সাথে এটা কি মিন মিন লাগাবো? হারজার মিন। মিন এটা কি এক বচন? এই সরি, এটা তো ভার। এই
সাক্ষীর এটার সাথেও মিন লাগাবো নাকি শুধু হ্যাঁ, সবসময় কিছু কিছু ভার্বের সাথে কিছু কিছু প্রিপোজিশন মোরলেস কমনলি আসে আর কি। এটাও তাই। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে এখানে আছে খাবার। এটা কিরকম খাবার? মানে কমন খাবার নিয়ে বলবো নাকি দুপুরের খাবার বা এরকম কিছু, এরকম কোনো খাবার? তো আমন হ্যালো, তার কি কথা বলতেছেন? আমরা কেউ শুনছি না, আমি শুনছি না। না, শোনা যাচ্ছে না। কি হলো? তিন চার বিকাল আলহামদুলিল্লাহ, তাহলে আশা করি আর কার কোনো সমস্যা নেই, আছে কি? স্যার আমরা আপনার কথা শুনতে পাই নাই এতক্ষণ। কি মাঝে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। জি জি। হুম। আমি প্রশ্ন করলাম এই খাবারটা এটা কি কমনলি সব খাবার বললে এই কথাটা বলবো নাকি কোনো পার্টিকুলার সময়ের খাবার বা এরকম কোনো কিছু, যে দুপুরে না খাবার রাতের কমন, খাবার? না সিম্পল আমরা খাবার বলতে যা বুঝি সেটা তো আচ্ছা। আর একটা হলো এখানে যে পুরাতন কদিমন, আর এইখানে এসে কুদামা এরকম, এটা কি মাবনি শব্দ না কিরকম এরকম হলো কেন স্যার? হ্যাঁ মাবনি শব্দ, বহুবচনটা মাবনি। কিন্তু যখন এক বচন ছিল তখন মাবনি না। তখন তিন রূপী। আচ্ছা, কদিমন, এতটুকুই আসছে এখান থেকে প্রশ্নটা। এরপরে আছে, আমরা ডান পাশটা দেখি আগে, ইজাবাতুন। ইজাবাতুন মানে উত্তর সমূহ, যৌবনের বহুবচন। এরপর হলো ইস্তাহিদ, কঠোর পরিশ্রম করো। যার খরিজুন মানে বাহির। তুজাহা সামনে। বিজনিল্লাহি আল্লাহর অনুমতিতে। বি আই বিগয়রি ইজনি অনুমতি ছাড়া। আর বাম পাশটা দেখলে সাফাতুন হলো ঠোঁট, তার বহুবচন শিফাতুন। জওয়াবুন উত্তর, তার বহুবচন আজউইয়াতুন। এরপর আছে আসনাউদ দারসি, দার্সের সময়। সুদাউন শাদীদুন প্রচন্ড মাথা ব্যথা। কয়তুন কয়তুল ইমতিহানি পরীক্ষার হল। আরিনি কিতাবাকা আমাকে দেখাও তোমার বইটা, আমাকে তোমার বইটা দেখাও। এখানে ইজা বাতুন এটাও বহু বচন বললেন স্যার? জি জি, ওটা একটা বহুবচন রূপ, এটা আরেকটা ফল। আর জুই বাতুন এটা আরেকটা ফল। ঠিক আছে, জি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখবো লামু আমর। লামু আমর। আমরা এর আগে বুক থ্রিতে শিখেছিলাম আমর। আমর মানে হলো ইম্পারেটিভ, তাই তো? আদেশ, উপদেশ, অনুরোধ, জি। এগুলো অন্তর্ভুক্ত হয়। তো এখন আমরা আদেশ বা উপদেশ বা অনুরোধ কাকে করতে পারি? যিনি আমার সামনে আছেন তাকে আমরা আদেশ বা উপদেশ দিই। যেমন কাম হিয়ার, গো দেয়ার, ওয়েট হিয়ার। অর্থাৎ যারা আমাদের সামনে আছেন তাদেরকে আমরা কিভাবে বাংলায় অ্যাড্রেস করি? সম্মানার্থে আপনি, আপনারা, তুমি, তোমরা, তুই, তোরা। এর প্রত্যেকটা শব্দই ইংরেজি হলো ইউ। এই কারণে এই জাতীয় বাক্যগুলোর ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় উজ্জ্ব রাখা হয়। উজ্জ্ব রেখে আমরা ইংরেজি বাক্য গঠন করি।
এই উজ্জ্ব রাখার কারণে এটাকে বলা হয় রিডান্ডেন্সি, কারণে উজ্জ্ব রাখা হয়। আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টে উজ্জ্ব রাখি। আমরা সিম্পলি বলি কাম হিয়ার, ওয়েট হিয়ার, ঠিক আছে, হ্যাভ আ কাপ অফ টি। কিন্তু আমরা কখনো কখনো সেকেন্ড পার্সনের বাইরেও কাউকে অ্যাড্রেস করে কথা বলি, ইম্পারেটিভ বলি। আর যখন সেকেন্ড পার্সনের বাইরে কাউকে অ্যাড্রেস করে কথা বলতে যাই, তখন আমরা একটা সাপোর্ট নেই, সেটা হলো লেটের সাপোর্ট। লেট হিম কাম ইন, তাকে আসতে দিন। মূলত কথাটাকে অ্যাড্রেস করা হচ্ছে তাকে, থার্ড পার্সন। লেট হার ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দিন। লেট দিম ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে দিন। লেট মি গো, আমাকে যেতে দিন। আর লেট আস ওয়েট, আমাদের অপেক্ষা করতে দিন। এই বাক্যটার দুটো অর্থ হয়। একটা হলো আমাদের অপেক্ষা করতে দিন, অথবা আসুন আমরা অপেক্ষা করি। এটার কারণ হলো আমরা শব্দটা ভেরিয়েবল। আমি যে কোনো একজনকে সাথে নিয়ে বলতে পারি আমরা, আমি আমাদের মানে অর্ধেক ক্লাস নিয়ে বলতে পারি আমরা, আমি পুরো ক্লাস নিয়ে বলতে পারি আমরা, আমি পুরো মানব জাতিকে নিয়েও বলতে পারি আমরা। আমরা কয়েকজনের বাহিরের কাউকে যদি বলি আমাদের অপেক্ষা করতে দিন, এবার হয়ে গেল অনুমতি। লেট আস ওয়েট, আমাদের অপেক্ষা করতে দিন। কিন্তু যাকে বলছি তাকে যদি আমাদের কথার মধ্যে অন্তর্ভুক্ত করে বলি আসুন আমরা অপেক্ষা করি, ইংরেজি কিন্তু সেম, বাট আসুন আমরা অপেক্ষা করি এটা হলো প্রস্তাব বা প্রপোজাল। তাহলে লেট আস ওয়েট এই বাক্যটা দুটো সেন্স দেয়। ইট মে বি রিকোয়েস্ট, ইট মে বি প্রপোজাল। যদি প্রস্তাবে লেট আস একটা কম্বাইন্ড ফর্ম ব্যবহার করা হয় লেটস। তো কথাগুলো, ইংরেজির কথাগুলো এই জন্য বললাম, এই লেটের ব্যবহারটাই হলো লামু আমর। এই লেটটাই হলো এখানে লামু আমর, যারা ইংরেজি বোঝে। তাহলে আমর ছিল শুধুমাত্র সেকেন্ড পার্সনকে অ্যাড্রেস করেই কথা বলা ডিরেক্টলি, আর লামু আমর হলো পরোক্ষভাবে ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনকে অ্যাড্রেস করে কথা বলা, যে ক্ষেত্রে আমরা ইংরেজিতে লেট ব্যবহার করি। ইংরেজিতে ইম্পারেটিভ বাক্য দুই রকম, একটা লেট মুক্ত, একটা লেট যুক্ত। তো লেট মুক্তটা শিখছি আমরা বুক 3-তে। এবার আমরা শিখবো লেট যুক্ত বাক্য। দেখুন তো আপনারা এই কতটুকু বুঝতে পারলেন কিনা। স্যার এখানে তাহলে আমরা কি করছি, বা অনুমতি চাচ্ছি না আদেশ দিচ্ছি? দুটোই, মানে লেটের বাক্যগুলো সবই অনুমতির জন্যই হয়, আদেশ হয় না। লেট যুক্ত বাক্য ইউজুয়ালি অনুমতি রেসপেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। নর্মালি তো আমর বলতে মানে আদেশ করা হয়, আর এখানে লামুল আমর মানে এটা আদেশ দেওয়া হয়। আমরের আক্ষরিক, আসলে আমরের ইংরেজি মানে এ হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ দিয়ে যে শুধু আদেশ হয় তা না, ইম্পারেটিভ কখনো অনুরোধ করা হয়। আপনি যখন আল্লাহকে বলতেছেন, আপনি কি আল্লাহকে আদেশ করতেছেন? আল্লাহকে জি বলতেছেন না সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে জি সোজা রাস্তা দেখাই দেন, এটা আপনি জি আল্লাহকে আদেশ দিচ্ছেন। জি না, অনুরোধ করতেছি। তাহলে শব্দগত ভাবে আমর ঠিক আছে, কিন্তু ব্যবহারগত ভাবে কিন্তু এটা রিকোয়েস্ট। তাহলে ইম্পারেটিভ যে শুধু আদেশ এক্সপ্রেস করে তা না, ইংরেজিতে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব চারটা জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে। আরবিতেও আমর যেহেতু আক্ষরিক অর্থে আদেশ, কিন্তু এর মধ্যে অনুরোধও। তাহলে আমরা যদি যারা ইংরেজি জানি তারা যদি এটুকু চিন্তা করি যে আমর হলো লেট মুক্ত বাক্য, আর লামু আমর হলো লেট যুক্ত বাক্য। লেট মুক্ত বাক্য শুধুমাত্র সরাসরি সেকেন্ড পার্সনকে অ্যাড্রেস করে কথা বলা হয়, আর লেট যুক্ত বাক্য যদিও মনে হয় সেকেন্ড পার্সনকেই বলা হচ্ছে, কিন্তু পরোক্ষভাবে থার্ড পার্সনকে বলা হয়। যেমন লেট হিম কাম ইন, তাকে ভিতরে আসতে দিন, মানে মূল কাজটা কিন্তু করবে সে, কিন্তু মনে হয় যেন সেকেন্ড পার্সনের টাচ আছে এখানে, যে আমি কাউকে বলছি সামনে অন্য একজনকে অনুমতি দিতে আর কি, এরকম একটা অ্যাপ্রোচ আছে এখানে।
তার মানে লেট ব্যবহার করি ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন, আর লেট ব্যবহার করি না শুধুমাত্র সেকেন্ড পার্সন। সেটি আমরা দেখি। লাম আমর, আমরা ইতিপূর্বে আমর শিখেছি, যেমন উক্তব লিখো, রাইট। ফিল আমর শুধুমাত্র আল মুখাতাব বা সেকেন্ড পার্সনের আদেশ বা অনুরোধ নির্দেশ করে। তবে আল গাইবু মানে আল গাইব থার্ড পার্সন এর আদেশ বা অনুরোধ নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় লাম ও আমর। যেমন লি ইয়াকতুব, লি ইয়াকতুব তাকে লিখতে দাও, লেট হিম রাইট। এই লামটা লেটের সঙ্গে অনেকটা রিপ্লেস করা যেতে পারে। যেমন লি ইয়াকতুব লিখতে দাও, কুল্লু তালিবিন প্রত্যেকটি ছাত্রকে, ইসমাহু তাদের নাম, হাযিহিল ওয়ারাকাতি এই কাগজে। এইটিকে আপনি পরোক্ষভাবে ঘুরিয়ে বলতে পারেন তারা প্রত্যেকে এই কাগজের নাম লিখুক। এটাকে আপনি এভাবেও বলতে পারেন, অনুবাদ করতে পারেন। Let every student write their name on this paper. এরপরটা লি তাজলিস কুল্লা তালিবাতিন প্রত্যেকটি ছাত্রীকে বসতে দাও, ফি মাকানিহা তার আসনে বা বসার জায়গায়। অর্থাৎ let every female student sit in their own seat. ঠিক, এর থার্ড পার্সনের ব্যবহার। এবার যদি আমরা ফার্স্ট পার্সন দেখি, একইভাবে আল মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন, এর অনুরোধ বা প্রস্তাব নির্দেশ করার ক্ষেত্রেও লাম ও আমর ব্যবহৃত হয়। যেমন ইংলিশে বলি আমরা লেট মি গো, ঠিক সেম ঘটনা। লি আখরুজ আমাকে বাইরে যেতে দিন, ইংলিশে বলতাম লেট মি গো আউট, ফার্স্ট পার্সন। লি নাকুল আমাদের খেতে দিন, অনুমতি, অথবা আসুন আমরা খাই, প্রস্তাব, লেট আস ইট। আগেই ব্যাখ্যা করেছি যে এটা দুটো সেন্স দিতে পারে। আমরা যাকে বলছি সে যদি আমাদের বাইরে হয় তাহলে সেটা অনুমতি হয়, আর আমরা যাকে বলছি তাকে যদি অন্তর্ভুক্ত করে বলি তাহলে সেটা প্রস্তাব হয়। লি নাজলিস মান আমাদের একত্রে বসতে দিন, অথবা আসুন আমরা একত্রে বসি, এটা সিট টুগেদার। দেখুন আপনারা এটুকুই কে কি বুঝলেন আর কে কি বুঝলেন না। আলহামদুলিল্লাহ উস্তাদজি। আলহামদুলিল্লাহ। তাহলে আমর ছিল থার্ড ফিঙ্গার আর ফোর্থ ফিঙ্গার, লামও আমার হলো 1, 2 and 5th finger, first, second and 5th finger. Clear? জি, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার এন্ড ফিফথ ফিঙ্গার। Exact. অর্থাৎ আদেশ, অনুরোধ বা প্রস্তাব করার ক্ষেত্রে ব্যবহৃত লামকে লাম ও আমর বলে, মানে আমরের লাম। এরপর ফিল মুদারিয়া মাজজুম রূপ বসে। যেমন যদি আমরা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ডট দেখি, তার ইয়াকতুবু ভার্ব দিয়ে, লি ইয়াকতুব তাকে লিখতে দিন, লি ইয়াকতুবা আমরা জানি মার্ফ ছিল ইয়াকতুবানি, আর মাজজুমের নুনটা বাদ হয়ে যায়, তাই হয়েছে ইয়াকতুবা তাদের দুইজনকে লিখতে দিন। লি ইয়াকতুবু তাদেরকে লিখতে দিন, নুনটা বাদ হয়ে যায়, আলিফ রিপ্লেস হয়েছে, আলিফ উঠায়া। সেকেন্ড ফিঙ্গার হিয়া, লি তাকতুব তাকে লিখতে দিন মহিলা। এরপর লি তাকতুবা তাদের দুইজনকে লিখতে দিন, লি তাকতুব না সেকেন্ড ফিঙ্গার লাস্ট গার মাবনি তাদেরকে লিখতে দিন মহিলা। এবার ফিফথ ফিঙ্গার আনা, লি আকতুব আমাকে লিখতে দিন, লেট মি রাইট, আর লি নাকতুব আমাদের লিখতে দিন, লেট আস রাইট। দেখুন তো টেবিল ক্লিয়ার কিনা। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপর কি বলা আছে, বাক্যের শুরুতে লাম ও আমর যে লি
এটা কাসরা বা জের হয়। তবে তার পূর্বে যদি ওয়া, ফা বা সুম্মা আসে, এরপরে আসলে লামু আমরে সুকুন হয়, তখন এই কাসরাটা আর থাকে না। যেমন লি ইয়াজলিস, বসতে দিন, কুল্লু তলিবিন, প্রত্যেকটি ছাত্রকে, ওয়াল ইয়াকতুব, এবং তাদেরকে লিখতে দেন। এবার কিন্তু ওয়ালি হয়, ওয়াল ইয়াকতুব, এবং তাদেরকে, ওয়ার কারণে লামে সাকিন হয়েছে। এর পরের উদাহরণটা দেখেন, ফাল নাখরুজ, সুতরাং আমাদের বের হয়ে যেতে দিন। তারপর উদাহরণটা, লি নাকর, আমাদের পড়তে দিন, কলিলান, কিছুক্ষণ, সুম্মা সুম্মাল নানান, অতঃপর আমরা ঘুমাবো। অর্থাৎ আসুন আমরা কিছুক্ষণ পড়ি, অতঃপর ঘুমাবো। তাহলে এই শব্দগুলোর পরে যদি লামটা আসে, তাহলে তখন এই কাসরার পরিবর্তে সাকিন বা সুকুন হয়। তাহলে তো বুঝলেন কিনা? জি স্যার, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার স্যার লি না না নাম কেন হলো? নামু হলো ঘুমানো, আর একটা যে না আসলো কেন সুম্মাল পরে ভাবটা বলেন। না আমরা, আগে আচ্ছা ভাবটা বলেন, ভাবের রুটটা কি, মাদি মুদেরিয়া কি? নাম, মাদি। বলেন তো ভাবটা কোন জাতীয় ভার? প্রশ্নটা বুঝি নাই স্যার। আপনি নানাম দিয়ে প্রশ্ন করলেন, দুইটা নুন আসলো কেন? তো এইটা বোঝার জন্য তো আমাদের ভাবটা বুঝতে হবে। আপনারা তো এই ভাব শিখেছেন, এটা কোন জাতীয় ভাব এবং ভাবের মাদি মুদেরিয়াটা কি? ও নাম থেকে না নিস্তার, জি নাম। নিম নিমতু। এটার মাদি কি নিমতু? না, ইয়াম, হলো ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর হবে। নিম নিম নিমুন নাকি বলে একটা ভার্বের ফার্স্ট নামুন, মানে রুটটা কি ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট নামা ধরে হয়? স্যার, নামা। তারপরেই মুদারিয়া ইয়াম, ইয়ানিমু। ইয়ানিমু। সবাই মিলে একসাথে ভুল করলে কিভাবে হবে? ইয়ানুমু। ইয়ানামু। নামা তিনজনে তিনটা বলছেন, একটা লাগতেই হবে, যাবে কোথায়? যে ইয়ানামু। নামা ইয়ানামু, নামা ইয়ানামু। এবার ভাবটাকে নিয়ে যান ফিফথ ফিঙ্গার লাস্ট ঘরে। মুদরিয়া দিয়ে হ্যাঁ, ইয়ানামু, তানামু, আনামু, নানামু। নানামু। এবার সেটাকে মাজজুম করে। নানাম, ঠিক আছে। তাহলে একটা ভাব দেখলে এইভাবে চিন্তা করতে হবে, যখনই দেখবেন আগে চিন্তা করবেন রূপটা কি, আসলো থেকে। যখন এটা বের করতে পারবেন তখন আপনাকে ব্যাখ্যাটা দিতে হবে। কিন্তু ছিল মাঝখানের আলিফটা গেল কোথায়? যে কনভার্ট করে যায়। ভাবটা ছিল নামা ইয়ানামু থেকে নানামু। এই তৃতীয় নুনের পরে একটা মাদ ছিল, একটা আলিফ ছিল, সেই আলিফটা গেল কোথায়? জি, এটা তো কোশ্চেন, ওটা তো ছিল সুকুন। জানি না স্যার, এটা বলতে পারবো না। ইলতিকাল সাকিনের জন্য উইক লেটারটা বাদ হয়ে গেছে। দুটা সাকিন কোথা থেকে আসলো স্যার? একটা তো হচ্ছে ওই একালিফ মাদ যেটা ছিল ওটার উপর, আরেকটা আর এটা যে মাসুম ভাবটা, লামু আমলের পরে ভাবটা যে ফিল মুদারিয়া মাসুম হয়, মাসুম সেটা মানে তো শেষের বর্ণে। সেটা তো একটা বর্ণ পর, ওই না, না না, ছিল না। তো প্রথম নুনের সাথে স্যার। কেন মাসুম কি প্রথম বর্ণে নাকি লাস্ট বর্ণে জজম হয়? যজমটা লাস্ট লাস্ট বর্ণ। বর্ণে হয়েছে, কিন্তু আমরা কথাটা দিয়ে যেটা দিয়ে বুঝাচ্ছি সেটা প্রথম না ছিল, প্রথম নুনটা না। আমার না। কোশ্চেনটা আপনি বুঝছেন কিনা? আমি বলেছি ভাবটা ছিল নানামু, দ্বিতীয় নুনের পরে একটা আলিফ, মাঝের বর্ণ ছিল আলিফ। জি।
সুলতানা বলছে না নামু না, না নামু, না নামু। সেকেন্ড নুনের জি পরে আগে এই আমি ছিল ভাবতেছি ভাবটা। আমি ভাবছি প্রথমটার সাথে এক আলিফ মাদ তাই জি না, ভাবতেছি। কেন না ভাবলেন কেন নামু, এটা? না আপনি না নামু। আলামত মুদ্রায় কি শুধু নুন না নুন আলিফ? নুন আলিফ। আলামত মুদ্রিয়া জি না, শুধু নুন। হ্যাঁ, ইয়া তা হামজা নুন, চারটা। বলতে পারবেন এটা কোন জাতীয় ভার্ব? ও আচ্ছা আচ্ছা স্যার আমি এই জায়গাটাই গন্ডগোল করে দিচ্ছি। জি শুধু নুন। বলেন তো এটা কোন জাতীয় ভার্ব? মুদুরিও। মুদ্রাটা কি জাতীয়, কোন জাতীয় ভার্ব তাই মিন করে? ভার্বের ক্যাটাগরি জি পড়েছেন না? জি। না নাম ওই যে ইসমু ইসমু ফাইল এরকম। না 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 না, ইসমু ওই ফাইলটা কি ভার্বের ক্যাটাগরি? না, দুইটা হরফে একরকম। এটার এখানে কি নামটা দুইটা বলতে হরফ পাশাপাশি একই রকম? দুইটা হরফ হলে তো সাদ্দা হয়ে আপনার যায়। পিছনে প্রায় সবকিছু ভুলে গেছেন, এরকম তো মুশকিল। আজওয়া। এরকম যদি পিছন ভুলে যান আপনি কিভাবে সামনে আগাবেন? কারণ প্রতি মুহূর্তে তো পিছনে রিপিটেশন আসবে। আপনারা মিসাল, আজওয়াব, নাকিস এগুলো সব ভুলে গেছেন, ভার্বের ধরন কি সেটাই বলতে পারতেছেন না। ঠিক আছে? আপনারা এগুলো বিস্তারিত পড়ে আসছেন, সালিম, মিসাল, আজওয়াব, নাকিস, মুদাআফ সব বিস্তারিত পড়ে আসছেন। আপনার পুরোটা মনে রাখার দরকার নাই, প্রতিটা শব্দে শব্দে মনে রাখার দরকার নাই, কিন্তু বেসিকটা মাথায় থাকা লাগবে। আচ্ছা, আপনি একটা ভাবকে বুঝতেই পারবেন না, প্রতিনিয়ত মনে হবে যে দিস ইজ জাস্ট নিউ। কারণ আমরা তো এই ভার্বে যখন লামটা যুক্ত করলাম, একটা লি লাগালাম, তখন আমার কি ঘটনা ঘটলো? শেষের এটা বাদ হওয়ার পরে কি ঘটলো? এখানটা যজম হলো, এটাও যজম, এটাও যজম। পাশাপাশি দুটো বর্ণের যজম হওয়ার কারণে দুর্বল বর্ণ বাদ। আর তার আগে যখন আপনি ওয়াও, হাত, তুম্মা যেটাই আনেন না কেন, তখন এটার পরিবর্তে এখানে কি হয়ে যাবে? এটা যজম হয়ে যাবে। ওয়াল নানাম, এই মাঝখানে দুর্বল বর্ণ মোছা যায় না, যেহেতু আমি কানেক্ট করে লিখছি আর কি, আলিফটা নাই এখানে। কিন্তু আপনি যে একটা বললেন প্রশ্ন করলেন কি জাতীয় ভার্ব ওটার উত্তরটা কি আসলো? আমি আসলে এটা প্রশ্নটা বুঝি। আজওয়াব, এটা ও আজওয়াব। আচ্ছা আচ্ছা এটা জিজ্ঞেস করলাম। জি। কারণ আজও আপনি তো বুঝতে পারতেছিলেন না যে আলিফটা গেল কোথায়। এই যে আলিফটা ইলতিকাস সাকিনের যে দুই বাদ হলো, ইন্টিগ্রাল সাকিনের জন্য চলে গেছে। এই যে মানে দুর্বল বর্ণে আলিফের সাকিন, মিমের সাকিন, এই দুই সাকিন হওয়ার কারণে যখন একই আলিফটা চলে সাথে গেছে। ইলতিকাস সাকিনিন হয় এবং তার মধ্যে যদি কোনো দুর্বল বর্ণ থাকে, সে বাদ হয়ে যায় না। জি জি জি। বাদ হয়ে যায়। আমি প্রথমটাতে একালিফ মাদ ভাবতেছিলাম স্যার। ওইটা যে মুদরিয়ার আলামত ওইভাবে ওইটার ভিতরে আমি ভাবতেছিলাম যে ওখানে একালিফ। তখন চিন্তা করলাম একটা মাঝে একটা এর জন্য অক্ষর তো আমি একটা হরফ থেকে যায়। আপনাদের প্রথমেই জানতে চাইলাম ভার্বটা কি বলেন। আপনাকে সবসময় কোনো ভার্ব নিয়ে আপনি যখন কনফিউজড হবেন, আপনি প্রথমে চলে যাবেন তার মাদি মুদারিয়ায়। মাদি মুদারিয়া, মাদি মুদারিয়া বের করার পরে এরপরে যাবেন আপনি ভার্বটা কোন মানে জায়গার, তার ফর্ম কোনটা, তারপর মডিফিকেশন। তাইলে আপনাদের মধ্যে কনফিউশন থাকবে না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে ভার্বটা ছিল নামা ইয়া নামো, সেখান থেকে ছিল না নামো, লামের কারণে লি নানাম, সুম্মার কারণে সুম্মাল নানাম, অতঃপর ঘুমাও বা ঘুমা, অতঃপর আমরা এসে আমরা কিছুক্ষণ পড়ি, অতঃপর বা তারপর ঘুমাই। let's study some time, then sleep, অথবা then let's sleep. ওকে, লি। আলহামদুলিল্লাহ। এবার দেখুন এটুকুনি সবাই ক্লিয়ার কিনা। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এবার আসুন নিচের উদাহরণগুলো পড়ো,
অর্থ করো এবং লামু আমারের নিচে দাগ দাও। আসুন 1 নম্বর বাক্যটা পড়ুন, অর্থ করুন। লিয়াজহাব লিয়াজহাবিত তুল্লাবু, ইয়াজহাব তুল্লাবু যেতে আম, দিন যেতে ছাত্রদের, যেতে দিন ছাত্রদের তুল্লাবুল জুদুদ, জুদুদ নতুন নতুন ছাত্র ছাত্রদের যেতে দিন, দিন নতুন ছাত্রদের যেতে দিন ইলাল 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 মুদিরি প্রধান প্রধান শিক্ষকের কাছে, শিক্ষকের প্রধান শিক্ষকের কাছে কাছে ওয়াল লি- ওয়াল ওয়ালিয়ারজিউ ওয়ালিয়ার ওয়ালিয়ারজিউ ওয়ালিয়ারজিউ এবং ফিরে এসো বাদা এবং বাদা ফিরে এসো এবং মুকাবালা তিহি ফিরে যেতে মানে দিন, নাকি প- বের হয়ে যেতে ফিরে দিন, আসা, ফিরে যাও না, ফিরে আসতে দিন। সাক্ষাতের ফিরে পর আসো দিন, মানে মুতাকাবালা হইলো মিটিং এর পর সাক্ষাৎ করা। সাক্ষাতের পর। ফিরে আসতে দিন, তাহলে হবে সাক্ষাতের ফিরে পর। আসতে দিন। এখন এটাকে একটু মডিফাই করে অর্থটা করতে হবে। নতুন ছাত্ররা প্রধান শিক্ষকের কাছে যাক এবং তার সাথে সাক্ষাতের পর ফিরে আসুক। মডিফাইড মিনিং, আক্ষরিক না। জি দেখেন বুঝলেন কিনা। জি জি বুঝতে চাই আলহামদুলিল্লাহ। এবার একটা কথা হলো, এই যে লি ইয়াজহাব, ইয়াজহাব এখানে বায়ে সাকিন আর তুল্লাবু মিলিয়ে পড়লে এটা মিলাবেন কিভাবে? লিয়াজহাবুল আবিদ আবিদ তুল্লাবু, লি ইয়াজহাবিত তুল্লাবু, তুল্লাবুল জুদুদু, যেহেতু হামজাতুল ওয়াসল আছে মিলাতে হবে। স্যার আমার একটা প্রশ্ন, আমি একটু কোরআনে এই গ্রামারটা একটু কম পারি, কিন্তু আমার প্রশ্নটা এরকম যে আমি যদিও কালকে কিছুটা ফাইন্ড আউট করেছি যে বি কেন দেই, বু দিয়ে করতে পারবো না কেন, পেশ দিয়ে হাবুত তুল্লাবু কেন বলতে পারবো না? আচ্ছা, বইয়ের ইংরেজি কি? বু কিতাবু ওই আরবিতে যে ইংরেজি, ইংরেজি বুক, তাই না? বুক কলমের ইংরেজি কি? কালামুন ও পেন পেন। আচ্ছা, বইয়ের ইংরেজি পেন হলো না কেন আর কলমের ইংরেজি বুক হলো না কেন? যে রাখছে ব্যবহারের জন্য এইভাবে। মূলত এখানে উত্তরটা আছে। ভাষা কোনো বিজ্ঞানী আবিষ্কার করেনি, ভাষা একটা পদ্ধতিগতভাবে ডেভেলপ করেছে। আমরা ওই ভাষার সঙ্গে অভ্যস্ত হই মাত্র। ঠিক আছে, এই বেসিকটা মাথায় রাখবেন যে এখন ইলতিকাউ সাকিনাইনের যে রুলটা আরবিকে আছে, উই হ্যাভ টু ফলো দ্যাট। এটা হইলো কেন, মানে সবকিছুর ভাষায় আসলে এরকম ব্যাখ্যা হয় না, ব্যাখ্যা দিলে সেটা মন গড়া ব্যাখ্যা হয়ে যায়। এই প্রশ্নটাই যদি আপনাকে একটা বাচ্চা জিজ্ঞেস করে, আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না তো। আমরা শিখেছি ইলতিকাউ সাকিনাইন, দুই সাকিনের সাক্ষাৎ কয়ভাবে হয়? দুইটা একই শব্দ দুই সেখান সাকিন হইলো দুই ভাবে হয়, একটা বহুবচনে, একটা বহুবচন না হলে আর এক রকম ভাবে হয়। আউযুবিল্লাহ। কি বলবো, আউযুবিল্লাহ বলবো না নাউযুবিল্লাহ বলবো? জানি না স্যার, আমি যতটুকু শিখেছি ততটুকু বললাম কালকে। দুইটা সেকেন্ড পাশাপাশি আসলে পাশাপাশি আসলে ইলতেকাই সাকিন আপনারা বলে। বুক ফোর শেষ করতে যাচ্ছেন, এই যদি বাস্তবতা হয়, আপনি সিরিয়াস আলহামদুলিল্লাহ। অনেকবার এই কথাগুলো বলা হয়েছে। ইলতিকাউ সাকিনাইন দুই রকম, একটা হলো দুই শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনাইন, একটা একই শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনাইন। জি জি এই যে এইটা হলো দুই শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনাইন, ইয়াজহাব বায়ে সাকিন আর তুল্লাবু তয়ে সাকিন, মাঝখানে হামজাতুল ওয়াসল। এবার আমরা এটা মিলিয়ে পড়তে বাধ্য। যখনই মিলাতে যাব তখন বায়ে সাকিন তয়ে সাকিন পাশাপাশি চলে আসলো। এটিকে বলা হয় দুই সাকিনের সাক্ষাৎ বা ইলতিকাউ সাকিনাইন। আর একটা ছিল একই শব্দের মধ্যে, এই যে নানামু, মাঝখানে একটা আলিফ ছিল, মাজুম করার কারণে কি হয়েছে, মিমে সাকিন হয়েছে, তখন
একই শব্দের মধ্যে আলিফে সাকিন মিমে সাকিন পাশাপাশি হলো কিনা? জি এই তো এক শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনাইন। ইলতিকাউ সাকিনাইন কয় প্রকার? দুই প্রকার। প্রকার। এক নাম্বার দুটি শব্দের ভিতরে যদি ইলতিকাউ সাকিনাইন পাশাপাশি সুকুন আসে। আপনারা সুকুন আসে। অনেক অ্যাডভান্স চিন্তা করেন, কিন্তু আপনারা বেসিকটাই হারাই ফেলতেছেন, তাহলে কিন্তু বিপদ। স্যার এটা আমি শিখি নাই এইভাবে, মানে এরকম করে আমি শিখি নাই। অনেকবার আমার মনেও পড়ে না আপনি বলছেন। আপনারা দার্স টুতে আপনি এইটা ছাড়া আপনি বুক ফোরের দার্স টু পড়তেই পারবেন না। বুক ফোরের ইলতিকাউ দার্স সাকিনাইন কথাটা তো আসছে, কিন্তু এই যে এইভাবে বুক করে থ্রিতে পেয়েছেন, বুক থ্রিতে বিস্তারিত পেয়েছেন, বুক ফোরে পেয়েছেন, সেভারাল দার্সে পেয়েছেন। ঠিক আছে, তাহলে একটা হলো এক শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনাইন, একটা হলো দুই শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনাইন। হয়তো এরকম পাশাপাশি উদাহরণ পাইনি দেখানোর জন্য, এখানে পাশাপাশি দুটো উদাহরণ পেয়েছি। এইটা হলো দুই শব্দের মধ্যকার, এটা হলো এক শব্দের মধ্যকার। ক্লিয়ার কিনা? জি জি আলহামদুলিল্লাহ। এবার আসেন দুই শব্দের মধ্যে ইলতিকাউ সাকিনাইন হলে সমাধানের রাস্তা কি? যদি মানে এই শেষ বর্ণে বর্ণটা মিম হয়, তাহলে দম্মা বা পেশ দিয়ে মিলাতে হবে। কোনটা স্যার, প্রথম শব্দেরটা না পরের শব্দটা? প্রথম বর্ণ মানে প্রথম শব্দের শেষ বর্ণটা যদি মিম হয়, বক্তৃতে পড়েছেন, তাহলে এখানে পেশ দিয়ে মেলাতে হবে। জাহাবতুম, ঠিক আছে, অথবা কাতাবতুম, কাতাবতুমুদ দারসা, কাতাবতুমুদ দারসা, মিমে দম্মা বা পেশ দিয়ে মিলাতে হয়। 99% যে শুধু মানে 99% ক্ষেত্রে কাসরা বা জেড দিয়ে মিলাতে হয়। মিম থাকলে পেশ মানে 99% জেড দিয়ে মিলাতে হয়, জের বা কাসরা। আর মিম থাকলে পেশ দিয়ে মেলাতে হয়, দম্মা বা পেশ। আর সাকিন বর্ণের পূর্বে কাসরা থাকলে ফাতা দিয়ে মিলাতে হয়। যেমন আপনারা মিন থেকে মিনাল পড়েছেন, মিনাল বাইতি, কেন ফাতা হলো? কারণ তার আগে মিমে কাসরা আসছে, তাছাড়া মিনি হয়ে যায়। মিনিল বাইতি উচ্চারণটা কঠিন। এগুলো শুধুমাত্র উচ্চারণ সহজই করার জন্য, এর কোনো মিনিং রিলেটেড না। আসলে ভাষা সহজীকরণ হয় ব্যবহারগত কারণে। বাংলা ভাষাও প্রতিনিয়ত মডিফাই হচ্ছে ব্যবহারগত কারণে, এবং এই মডিফাই হতে হতে যেখানে গিয়ে দাঁড়ায় ভাষাটা, ওইটাকে বলে মডিফাইড ল্যাঙ্গুয়েজ, এবং ওইটাই পরবর্তীতে গৃহীত হয়ে যায়। এগুলো হয়েছে সহজীকরণের জন্য ভাষা, উচ্চাঙ্গত সহজীকরণ। ইংলিশে বলতে পারেন অনলি ফর ফোনেটিক রিজন, দেয়ার ইজ নো এক্সট্রা রিজন হিয়ার। তাহলে তিন ভাবে এই ইলতিকাউ সাকিনাইন দূর করা হয় দুই শব্দের মধ্যকার। এক, 99% ক্ষেত্রে কাসরা বা জের দিয়ে, শুধুমাত্র মিম থাকলে দম্মা বা পেশ দিয়ে মিলাতে হয়। আর সাকিন বর্ণের পূর্বে কাজটা থাকলে ফাতা দিয়ে মিলাতে হয়। বলে তো এই কথাটুকু বুঝেন কিনা আবার? সরি উস্তাদ, যে সাকিন বর্ণের লাস্টেরটা কি বলছিলেন? আপনাদের ক্লাসের কিন্তু রেকর্ড আছে, আপনারা অস্বীকার করতে পারবেন না। না স্যার, ভেঙে ভেঙে ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় এগুলো বলছেন, এটা ঠিক আছে, এগুলো কিন্তু এটা আপনার বুক থেকে বিস্তারিত করছেন, এই যে কথাগুলো বললাম। আমি চর্চা এটাতে করছেন। দুর্বল, আমি এই জন্য বললাম যে আমি এই কিছু কিছু টার্মে দুর্বল আছি একটু এখনো। আসলে আপনাদের মৌলিক বিষয়গুলো তো দুর্বল হওয়ার সুযোগ নাই, ঠিক আছে? আমি দুর্বল এই কথাটা সরাসরি কখনো বলা যাবে না। এই জন্য বলা যাবে না যে আমি দুর্বল মানে কি আল্লাহ আমাকে দুর্বল করে বানিয়েছে? না আমি না কি না আল্লাহর স্যার, সাথে অশুক্রিয়া জ্ঞাপন করছি? না না ওইটা আমি বলি কি না আল্লাহর স্যার, নিয়ামতকে অস্বীকার করছি? আমি নতুন করে আবার আরবি পড়তে শুরু করছি। আবার বোঝার চেষ্টা করেন। দেখেন, আমরা আমাদের কথায় অনেক সময় বুঝি না যে আসলে আমরা কি বলছি। জি আমাদের অনেক কথাই কিন্তু আল্লাহর দিক ঘুরে, আরে আমার আমার মেধা কি আপনাদের মতো নাকি নাকি বলে, কিন্তু তার মানে কি সে আল্লাহকে সরাসরি দোষারোপ করতেছে, আল্লাহ আপনাদের মতো মেধা আমাকে দেয় নাই, অর্থাৎ আল্লাহ আমার প্রতি অবিচার করছে। নাউজুবিল্লাহ। কেউ না, যদি ওইটা আল্লাহ আমি মিন করি নাই স্যার, সরি। আবার এটা কি ঠিক না যে সবার মেধা তো সমান না? আবার বোঝার চেষ্টা করুন যে
এইটা হলো, আমরা তো মিন করে বলি না, কিন্তু কথাগুলো কি আলটিমেটলি আল্লাহর দিকে যায় না? জি উস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে যায়, কিন্তু আতর ভাই, মেধা মোরলেস সেম, মেধা মোরলেস সেম, কিছু এক্সেপশনাল ব্রেন আছে, কিন্তু এছাড়া মোরলেস সেম। পার্থক্যটা অন্য জায়গায়। পার্থক্যটা পার্থক্যটা হলো এখানে, ধরুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শহরের একটা বাচ্চা দেখুন, প্লে থেকে বা প্লের ভর্তির আগে থেকে তার একটা বাবা মা এই বাচ্চাটাকে নিয়ে স্ট্রাগল করে। একটা শহরের নার্সারি কেজির বাচ্চার পিছনে বাবা মা একটা ব্যাগ নিয়ে হাঁটতে থাকে। আইদার বাবা ওর মা ওর তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়োগ করে, এ সারাদিনের শিডিউল মেনটেন করে। এই বাচ্চাটা দিনে 6 ঘন্টা 8 ঘন্টা কোনো না কোনো ফর্মে পড়াশোনার কাজে থাকে। এই বাচ্চাটা যত 1-2 তে আসে, আরো তাদের মানে সারাদিন টিচার একেবারে সকাল থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত বিভিন্ন ভাবে ব্যস্ত। অর্থাৎ গড়ে 8 থেকে 10 ঘন্টা এই বাচ্চাটাকে পড়াশোনার টাচে রাখা হয়। হতে পারে ক্লাস, হতে পারে প্রাইভেট টিউটর, হতে পারে পড়া। পক্ষান্তরে একটা গ্রামের বাচ্চায় যান, বাবা মা বলে এই যে স্কুলে যা, ও কি করলো না করলো বাবা মার, ও কেউ স্কুলে যায়, কেউ স্কুলের রাস্তায় গিয়ে খেলাধুলা করে ঘুরে চলে আসে। এই বাচ্চারা দিনে সর্বোচ্চ পড়াশোনাটা আছে 2 থেকে 3 ঘন্টা। এভাবে যদি আপনি 30 বছর 35 বছর কাউন্ট করেন, তাহলে দেখবেন এই বাচ্চাটা স্ট্রাগল করেছে 3 লক্ষ ঘন্টা, আর ওই বাচ্চাটা স্ট্রাগল করেছে 3000 ঘন্টা। এখন আপনি 3 লক্ষ ঘন্টাকে এক পাল্লায় দিয়ে আর পাল্লায় 3000 ঘন্টা দিলেন, এরপর বললেন ওর ব্রেন খারাপ। এটা কি কখনো সমান হবে বলেন? জি না, ওরে ট্রাই করি এ- নাই এতবার। এই যে এ- স্ট্রাগলের দ্বারা, কারণ আপনি যত চর্চা করবেন, ঠিক আছে, একজন ধরেন সারা জীবনে ফ্লাই করছে, প্লেন চালায় যারা, ওদের তো এক্সপিরিয়েন্স হয় বয়স দিয়ে না, ওদের এক্সপিরিয়েন্স হয় কি কত ঘন্টা ফ্লাই করেছে। ঘন্টা কেউ দেয়, জীবনে হ্যাঁ। ফ্লাই করেছে 10,000 ঘন্টা, আর কেউ ফ্লাই করেছে 10 ঘন্টা, বয়স দুজনেরই সমান। এখন যে 10 ঘন্টা ফ্লাই করছে সে যদি বলে যে না আমার মেধা খারাপ, এটা কি গ্রহণযোগ্য কথা? জি না। এটা গ্রহণযোগ্য না। কিন্তু আবার অনেকের এরকম তো দেখা গেছে যে কেউ কেউ আছে একবার দেখলেই তার মনে আপু থাকে। চর্চা না করতে তবে হয় কি, অনেক বাচ্চা দেখবেন কম্পারেটলি একটু শার্প মনে হয়, কিন্তু চর্চা করতে করতে দেখবেন সবাই বাচ্চা অনেকটা কাছাকাছি, অনেক দুর্বল বাচ্চা। আমি আমার জীবনে একটা ছেলেকে পেয়েছিলাম, ও এইভাবে করে মুখস্থ করতো, কিন্তু কিন্তু কয়েসকে কিন্তু এটা তো কিন্তু 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 এইভাবে ছেলে পেলে গুনছিল, ও 36 বার কিন্তু শব্দটা উচ্চারণ করে কিন্তু শব্দটা মুখস্থ করেছে। এলাকার ছেলে পেলে ওকে মানে মানে এই কিন্তু বলে ডাকতো। এই ছেলে এসএসসি তে কোনোভাবে ফার্স্ট ডিভিশন পেয়েছে, অনেক আগে যেমন এই মানে গ্রেড ছিল না আর কি। হম। ইন্টারমিডিয়েটে এসে মাত্র 600 পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে, 600, 1 নম্বর কম্পাইলে ছুটে যেত, এরকম অবস্থা। এই ছেলের ডেডিকেশন ছিল সে বুয়েটে পড়বে, সারা দিন পড়তো এই ছেলে। প্রথম বছর বুয়েটে চান্স পায়নি, কোথাও ভর্তি হয়নি। দ্বিতীয় বছর সেই ছেলে বুয়েটে চান্স পাইছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মূল ব্যাপারটা হলো, চেষ্টায় একবার না পারিলে দেখো শতবার ওইটা। আমরা ডেডিকেটেড বিশ্বাস ঠিক করব, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে ঠকাননি, আমাদের মেধা দিয়েছে, জি ঠিক অবশ্যই। আছে। তো এখন যদি আমরা ওইভাবে কখনো বলেন, তাহলে পরোক্ষভাবে কিন্তু দোষারোপটা আল্লাহর দিকে গড়াই। হয়তো আমরা আমাদের অনেক দুর্বলতাকে আল্লাহর দিকে গড়িয়ে দেই, আল্লাহ আমাকে দেন নাই। এবং আল্লাহকে দোষারোপ করাটা কত বড় একটা গর্হিত অপরাধ, কিন্তু আমাদের সমাজে দেখবেন অহরহ কিন্তু মানুষ এই কথাগুলো বলে। এটা কথার একটা টার্ম, তো মানে কিরকম করে কথাটা বললাম মনে না না আপনি বলেছেন, আমি সেটা বলিনি, আমি আমাদের কথাগুলো সতর্ক করলাম একটু আপনার সামনে। জি না, কালকে এটা আমার ঠিক আছে। হাজবেন্ড আমাকে বলতেছিলেন যে একটা কিছু কিছু কথা যে বলো, যে এটা করলে তোমার এরকম হবে, তাহলে তো শিখ হয়ে যায়। আমাকে বলতেছিলাম যে আমরা তো আসলে ভাষাটা চেঞ্জ করে কথা বলতে পারি না। আপু, প্রশ্নটা হলো, হয়তো বলবো যে আমরা তো বুঝে বলি না, না বুঝে চুলার মধ্যে হাত দিলে হাত পুড়বে না পুড়বে না? হাত পূর্বে ঠিকই। পূর্বে। না বুঝে শিরক করলে শিরক নয়? জি অবশ্যই sir। এই জন্যই এটা আমরা তো সবসময় মনে রাখবো, আল্লাহ মানে বলেছেন যে ঈমান আনার সত্ত্বেও বেশিরভাগ মানুষ মুশরিক।
আমাদের কথা বলছে, যারা আমরা ইমানের দাবি করছি, আমাদের ক্ষেত্রে আল্লাহ সতর্ক করছেন, আসলে তোমরা অধিকাংশই মুশরিক। আর সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলছে শিরকের জন্য জান্নাত হারাম। এই জন্য আমাদের কথা, কাজ প্রত্যেকটা আমরা চিন্তাশীল হবে এবং চিন্তা করবো কোন কথা আমরা বলবো, কোন কথা বলবো না, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন। তো যেটা বলছিলাম, আমরা হয়তো চেষ্টা করলে, এখানে বয়সের একটা ফ্যাক্টর আছে, মানে একটা বয়স বাড়লে হয় কি তোতা পাখির ভাবে মুখস্থ করা কঠিন হয়, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বেড়ে যায় মানুষের। আমরা একটা কথা শুনলে যত দ্রুত বুঝতে পারি, একটা বাচ্চা অত দ্রুত বুঝবে না। জি। মনে রাখাটা অনেক সময় একটু কঠিন হয় আমাদের জন্য। এই জন্য আমরা কি করব, তুলনামূলকভাবে ছোট ছোট নোট বানাবো। নোট বানাবো কোনগুলো, যেগুলো আমাদের খুব রিপিটেডলি দরকার হচ্ছে, মৌলিক কথাগুলো। এই কথাগুলো একটু নোট রাখবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে হয়ে যাবে। আর সম্ভব হলে পিছনের ক্লাসগুলো রিপিট করবেন। এমন না যে আমি একবার ক্লাস করলাম আর সাথে সাথে আমার সব হয়ে গেল। এই জন্য যাদের হাতে একটু সময় আছে চেষ্টা করবেন পিছনের ক্লাসগুলো রিপিট করতে, আপনারাই বেনিফিশিয়ারি হবেন ইনশাআল্লাহ। স্যার এটা তো 2 শব্দে বললেন, 1 শব্দে কি রুলস আছে নাকি? যাবো আমি ক্লিয়ার করছি। তাহলে 2 শব্দের 3টা নিয়ম সমাধান করার। 99% ক্ষেত্রে কাজটা বা জের, মিম থাকলে পেশ, আর সাকিন বর্ণের পূর্বে জের থাকলে জবর। এবার আসি এক শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিন। কখনো যদি এক শব্দের মধ্যে পাশাপাশি 2 বর্ণের সাকিন আসে আর তাদের মধ্যে যদি কোনো দুর্বল বর্ণ থাকে, সে বাদ হয়ে যায়। এটা পড়েছি বুক 4 যখন আমরা আজওয়াব শিখছি তখন। আরেকবার বলবেন এটা? যখন একই শব্দের মধ্যে পাশাপাশি 2 বর্ণে সাকিন আসে, তখন এই 2 বর্ণের মধ্যে যদি কোনো দুর্বল বর্ণ থাকে, সে বাদ হয়ে যায়। আচ্ছা 1 নম্বর। 2 নম্বর, কেউ যদি দুর্বল বর্ণ না থাকে, অর্থাৎ দুটার মধ্যে কেউই দুর্বল না, তাহলে আর কেউ বাদ হবে না। তখন দ্বিতীয় বর্ণে ফাথা বা জবর হবে। দ্বিতীয় বর্ণে ফাথা বা জবর হবে। একটু যদি প্রশ্ন করে জবর হবে কেন, জের হবে না কেন, এই উত্তর কোনো গ্রামারবিদও দেয় নেই, আমারও জানা নেই। ঠিক আছে, মানে আর আরবি গ্রামার পুরোটা আসছে কোরআন থেকে। তাহলে বলতে হবে আল্লাহ দিয়েছেন, তাই আমরা মানে সেটাকে পড়ছি আর কি। তাহলে দ্বিতীয় বর্ণে ফাথা বা জবর, আর দুটো বর্ণ যদি একই হয় তাহলে ইদগাম হবে, অর্থাৎ তাসদীদ দিয়ে মিলে যাবে। ওখানেও 3 কথা, এখানেও 3 কথা। 2 বর্ণের মধ্যে কোনো বর্ণ দুর্বল থাকলে সে বাদ হবে, 1 নম্বর। 2 নম্বর হলো কোন বর্ণ দুর্বল না থাকলে দ্বিতীয় বর্ণে ফাথা হবে। 2 শব্দের ক্ষেত্রে কিন্তু প্রথম বর্ণে, এবার হলো দ্বিতীয় বর্ণে ফাথা হবে। আর যদি বর্ণ দুটো একই হয় তাহলে তাসদীদ দিয়ে মিলে যাবে। এই উদাহরণ পাবেন আপনি মানে মুদাফের মধ্যে, এরকম বহুত উদাহরণ আছে। মুদাফ মাজজুম যখন করেন, এই ঘটনা বহুতবার ঘটছে। এক শব্দটা আমি এখনো একটু কনফিউজ আছি, কিন্তু আপু তো অন্যভাবে শিখতে হবে। আপনারা বুক 2 এর দার্স 2 মানে আজওয়াব এবং মুদাফ, এই দুটো ভার্বের মাজজুম ব্যবহারটা দেখেন, ওখানে এর সব ব্যবহার আছে, প্রত্যেকটা ক্ষেত্রের ব্যবহার আছে। এরপরে এই যে এই দার্সের আগের দার্সই মনে হয় পড়ে আসলেন, ইয়া দাইয়া, তখনও কিন্তু এই কথাগুলো বলেছিলাম। ইয়া দানি, যখন ইয়া মুতাকাল্লিম যোগ করলেন তখন নুন বাদ হয়ে গিয়েছিল। প্রথমে ছিল ইয়া দানি, আমার দুটি হাত। যখন আপনি শিখলেন আমার দুটি হাত, তখন কি হলো, মুদাফের কারণে নুন বাদ, শেষ আসলো ইয়া সাকিন, আলিফ সাকিন ইয়া সাকিন। আলিফটা ওই ক্ষেত্রে আলিফটা দ্বিবচন আলিফ, সুতরাং স্ট্রং লেটার, আর ইয়াটা হলো দমির ইয়া, এটাও স্ট্রং লেটার। তখন আপনি শেষে ইয়াতে ফাতা দিয়েছিলেন, ইয়া দাইয়া। এই একটা দার্স আগে পড়ে আসছে। জি। আর যখন সেটাকে মানে মানসুব আর মাজরুর করেছিলেন, ইয়া দানি থেকে ছিল ইয়া দাইনি। যখন সেখানে ইয়া মুতাকাল্লিম যুক্ত করেছিলেন তখন নুন বাদ হয়ে গেছিল, ইয়া সাকিন ইয়া সাকিন। তাহলে দ্বিতীয় ইয়ায় ফাতা, 2 ইয়া মিলে তাসদীদ হয়েছিল, ইয়া দাইয়া, আমার দুটি হাত।
রিজলাইয়া আমার দুটি পা। আমি ধৌত করছি আমার দুটি পা। এই জাতীয় বাক্য আপনি ব্যবহার করেছেন। একটা দাস আগেই পড়ে আসছে, হবে ইনশাআল্লাহ। অনেক রিভিশন লাগবে, এত বেশি ইনফরমেশন তো একবারে মনে থাকবে না, সব চর্চা করতে করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হতাশ হওয়া যাবে না, হতাশা কিন্তু শয়তানের পক্ষ থেকে, খেয়াল রাখবেন। আবার অনেক বেশি কথা বলে আবার ভয় লাগে যে আপনার আবার হতাশ হয়ে যান না তো আবার। জি না ওস্তাদ জি। না, আমার হলো জানতে হবে, এটা হচ্ছে কাহিনী, আমি কম জানি, ভুলে গেছি অনেক কিছু। কম জানি বলতে বেশি ছোটবেলায় শিখেছি, পরে তো শিখি নাই। কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় আশাবাদী হবো, আত্মবিশ্বাসী হবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এবার আসুন 2 নাম্বার। লিয়াকতুব, ইয়াকতুবিল, এখানে আরেকটা কথা ছিল, দেখেন আরেকটা, যেহেতু এটা একটু বলে যাই। আচ্ছা, আতুল্লাবু এখানকার ফাইল, তাই না? জি। জি। এটা হাতের কোন ফিঙ্গার? লাবু তো ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট লাস্ট কর। ফিঙ্গার লাস্ট। তাহলে ভাবটা হওয়ার কথা ছিল না ইয়াজহাবুনা, ইয়াজহাবু হলো কেন? দুই তো ফাইল দুই নেই না, আর দুই তো ফাইল গ্রহণ করে না। মনে আছে তো এটা, যে এই জন্য ব্যাক করলো ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট হবে। দেখেন এই বেসিক গুলো যদি মনে রাখেন না রাখেন, তাহলে এখানে এসে কিন্তু সে আর কিছু বুঝবে না, ঘটনা কি হলো। এবার আসুন 2 নাম্বার, সেম ঘটনা। লিয়াক ইয়াক ইয়াকতুবিল তুল্লাবু বুল আজউইবাতা। তুল্লাবিল ছাত্রদের লিখতে দিন, ছাত্রদের লিখতে দিন বাড়ির কাজ বিল বিল হিবরি বিল কালি হিবরি দ্বারা, বিল হিবরিল বিল হিবরি কালি দ্বারা কালি দ্বারা আজরাকি আও আসওয়াদি এবং কালো কালো কালি অথবা আল আসওয়াদি, অথবা কালো কালি, অথবা কালো দ্বারা। তাহলে কি হলো? লি নীল বা ইয়াকতুব মিলে পড়লে ইয়াকতুবিত তুল্লাবুল, ছাত্ররা লিখবে, আল আজউইবাতা বাড়ির কাজ, বিল হিবরিল আজরাকি নীল কালি দ্বারা, আও আসওয়াদি কালো কালি দ্বারা। অর্থাৎ ছাত্রদের লিখতে দিন। এখন মডিফাই হবে, ছাত্রদের লেখা উচিত, ছাত্রদের লিখতে হবে, এগুলো সবগুলো কনভার্ট করা যায়। আর তো লেট দ্য স্টুডেন্ট রাইট, মডিফাই করে নীল বলতে অথবা পারেন, কালি দিয়ে এই মডিফাই করে বলা যায় দ্য স্টুডেন্ট শুড রাইট, দ্য স্টুডেন্ট হ্যাভ টু রাইট, এই পর্যন্ত নিয়ে যাওয়া যায়। ছাত্রদের লিখতে দিন, ছাত্রদের লেখা উচিত, ছাত্রদের লিখতে হবে। বাক্যের কনটেক্সট বেসিক হলো লিখতে দিন, এটি ভিত্তি। বুঝা গেল? জি জি এবার আসুন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার। লিনাজহাব আমাদের যেতে দিন, আমাদের যেতে দিন ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে, ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে ওয়ালিনাকরা সুহুফা পড়তে দিন এবং পড়তে দিন প্রতিদিন সুহুফা পত্রিকা, ওয়াল মাজাল্লাতা এবং ম্যাগাজিন পত্রিকা প্রপোজাল হিসেবেও করতে পারেন, চলো আমরা লাইব্রেরিতে যাই এবং পত্রিকা ও ম্যাগাজিন পড়ি। লেটস গো টু লাইব্রেরি এন্ড রিড নিউজপেপার এন্ড ম্যাগাজিন। দুটো মিনিং করা যায়, কিন্তু অনুমতি হতে পারে, প্রস্তাব হতে পারে, যদি আমরা দ্বারা বাক্যটা শুরু হয়। বুঝতে পারলেন? জি জি তারপরটা 4 নাম্বার। লিয়াকরা পড়তে দাও কুল্লু ও সকল লিখো সকল ছাত্র ছাত্রকে
হাজাল হাজার তার দার্সা হাজাল দারসা হাজার দার্সা দার্সা এই দার্সটি ওয়া ওয়া ওয়ালিয়াকতুবহু ইয়াকতুব এবং লিখো। তাহলে কি হলো? লিয়াকরা, পড়ো সকল ছাত্র, পড়তে দিন, কুল্লু তালিবিন, সকল প্রত্যেক ছাত্রদের ছাত্রকে হাজার দার্সা এই দার্সটি, ওয়াল ইয়াকতুবহু এবং তাদের লিখতে দিন, অর্থাৎ সকল ছাত্র এটা পড়ুক এবং তারা লিখুক। তারপরে 5 নাম্বার, তো এখানে হু দিয়ে তাদের বোঝাচ্ছে। হ্যাঁ, ওই যে কুল্লু রেসপেক্টিভ ডমির হলো হু, এভরি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। তারপরে লিউসা ইদিতুল্লাবু ইদিতুল্লাবু তুল্লাবু ছাত্রদের আদা সাহায্য করতে দিন। ছাত্রদের আল পুরানো কুদামা পুরানো পুরাতন ছাত্রদের ছাত্রদের পুরাতন ছাত্রদের সাহায্য করতে দিন। আল তুল্লা প্লাস জুদুদা নতুন ছাত্রদের, নতুন ছাত্রদের লাবজাতুদা অর্থাৎ এর অনুবাদটা এভাবে করলে ভালো হয়, পুরাতন ছাত্রদের উচিত নতুন ছাত্রদের সহায়তা করা। কি এই মিনিংটা অনেক সুন্দর হয় এক্ষেত্রে। জি জি এরপর 6 নাম্বার, লি ইয়াবকা লিয়াবকা কুল্লু ওয়াহিদিন কুল্লু ওয়াহিদিন, ওয়াহিদিন মানে অবস্থান করতে দিন প্রত্যেক ছাত্রকে, মানে প্রত্যেককে, হ্যাঁ everyone, কুল্লু ওয়াহিদিন মানে সকল ছাত্রকে, ফি ব্যক্তি না মাকানিহি, ফি মাকানিহি, তার আসনে। আসলে স্যার কুল্লু ওয়াহিদিন দুটো মিলিয়ে প্রত্যেককে এ- হবে। এভরিওয়ান, দেখেন কুল্লু মানে এভরি, ওয়াহিদিন মানে ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরি স্টুডেন্ট, একরকম সেন্স দেন না প্রায়, জি এটা আক্ষরিক করতে এভরিওয়ান। তারপর 7 নাম্বার, লি নাজলিস নাজলিসিল আনা নাজলিসিল আনা আমরা এসো সকল এখন আমরা এখন বসি, এখন আমরা বসি সকল ফিল হাদিকতি আদিকাতে বাগানে, এখন বাগানে বাগানে সুম্মাল সুম্মা সুম্মাল নাজহাব সুম্মাল সুম্মাল নাযহাব নাজহাব নাযহাব ইলাল মাসজুম ইলাল ইলাল মসজিদে, মাসজিদি অতঃপর আমরা মসজিদে যাব। জি এসো এখন আমরা বাগানে বসি, অতঃপর আমরা মসজিদে যাব। ঠিক আছে? জি জি উস্তাদ জি। এবার 2 এর খ, 2 এর খ, আপনাদের আবার প্রশ্ন করলে আপনারা মন খারাপ করেন না তো আবার? জি না জি না। উস্তাদ জি করি আবার ঠিক হয়ে যায়। ও আমি করি তার মানে মন মাঝে খারাপ মধ্যে করেন মাঝে মধ্যে। মাঝে মধ্যে করি, এটা আমার নেচার। প্রশ্ন না করলে গভীরে যেতে পারবেন না। না সেটা কিন্তু শিখার জন্য আমি এটুকু মেনে নিই, আমি শিখতে পছন্দ করি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন 2 এর গ, নিচের ফিলগুলোতে লামওয়ামর ব্যবহার করে এবং একে সঠিকভাবে উচ্চারণ করো। প্রত্যেকটার মধ্যে লামওয়ামর ব্যবহার করতে হবে। আসেন দেখলাম। লিয়াদখুল 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 অর্থ প্রবেশ করো তাদের প্রবেশ করতে তাকে প্রবেশ করতে দিন, তাদের প্রবেশ করতে দিন তাকে একক। ইয়া তারপরে লিয়াকুল ইয়াকুল তাকে তাকে খেতে দিন। খেতে দিন তাকে খেতে দিন। তারপর নানামু থেকে লি নানাম নানাম লি নানাম থাকবে, আলিফ থাকবে, জি না থাকবে না লি নানাম ইলতিকাউ সাকিনের না বুঝলে এই প্রবলেম সলভ করা যাবে? জি না এই যে আগে পড়া এর জন্য বোঝা গেছে লি নানাম হবে। তারপর আমাদের ঘুমাতে দিন। আমাদের ঘুমাতে অথবা আসুন আমরা ঘুমাই। ইয়াজহাবু
লিয়াজহাবু লিয়াজহাবু নুন বাদ আহ, যাবে এখানে নুন হবে না, তো লিয়াজহাব হবে মাত্রই হবে। জি, তাদের যেতে দিন। তাদের যেতে দিন। يذهب তারপরে আহ, পানাকুল হইব লি ফানাকুল ফানাকুল। লিফানাকুল। لنأكل সুতরাং চলো আমরা খাই। সুতরাং চলো আমরা খাই। কি ইয়ান শিখলেন আর কি করলেন? আচ্ছা, এখানে ফাটা কি সুতরাং ভার্বের তো অংশ? নাকি? ফার ওয়াও কি আছে যেন একটা ফা ফায়ের দিয়ে পরে তো লাম আসবে না? ফা বাহ, ওয়াও সুম্মা পরে আসলে ফায়ের রামতালিলে সুকুন বসে। فل 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 ফাল ফাল নাকুল فلنأكل নাকুল ফাল নাকুল فلنأكل জি বুঝি নাই স্যার এটা। আল্লাহ ফায়ের পরে এই লামের দেখেন, উপর এখানে আছে ফা নাকুলু। এই ফাটা কি ভার্ব না অতিরিক্ত শব্দ? অতিরিক্ত শব্দ। অতিরিক্ত শব্দ, লামটা কি ভার্বের সাথে আসবে না অন্য কোনো শব্দের সাথে আসবে? ভার্বের সাথে আসবে। ও ভার্বের সাথে আচ্ছা, আসবে। ওই ফায়ের তাহলে পরে লামটা ভাবের সাথে আসবে। ফায়ের পরে বসবে, আর ফায়ের পরে বসলে লামে সাকিন হবে। ও জি জি জি। ফাল ওই না যে فلنأكل হ্যাঁ, ওয়াও এবং ফা আসলে ওইটাতে সাকিন বসবে। ثم অতএব আসুন আমরা খাই। তারপর আহ, এইটা তো আবার হবে ইয়ানসা, লি ইয়ানসা, ইয়ানসা লিয়ানসা। ইয়া বাদ যাবে। এখানে ছেড়ে দুর্বলটা সাকিন দিলে বাদ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, লিয়ানসা। জি। তাকে ভুলে যেতে দিন, লেট হিম ফরগেট। ঠিক আছে, জি। জি এরপরে আসেন লিনাদউ, লিনাদউ লি নাদউ কি পরিবর্তন? ওয়াও বাদ যাবে। ওয়াও বাদ যাবে। এটা কোন জাতীয় ভার্ব? নাকিস নাকিস, মাশাআল্লাহ। নাকিস আচ্ছা, লিনাদউ অর্থ আমাদের আমন্ত্রণ করতে দিন, বা চলেন আমরা আমন্ত্রণ করি, কোনটা হবে? জি, লেটস ইনভাইট, লেটস ইনভাইট। আসুন আমরা আমন্ত্রণ করি, চলেন আমরা আমন্ত্রণ করি। এরপরে পরের অংশে আসেন। লিয়াক লি ইয়াকরা, ইয়াক লি ইয়াকরা। ইয়াকরা 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 তাকে আমাদের ইয়াকরা, পড়তে পড়তে দিন, দিন। লি তাকে ইয়াকরা। পড়তে দিন। তারপরে তাকে পরের পড়তে অংশ দিন। মিলিয়ে পড়েন। ওয়া ও ইয়াকতুব, এবং লিখতে দিন। ওয়াল ওয়াল ইয়াকতুব ইয়াকতুব, ইয়াকতুব, ওয়াল ইয়াকতুব ওয়াল ইয়াকতুব তাকে পড়তে দিন এবং লিখতে দিন। এবং লিখতে। পড়তে দিন তারপরের এবং অংশ লিখতে দিন। ইয়ারকা, ইয়ারক ইয়ারকাউ ইয়ার কা, কনা কা, কা, ও লিয়ারকা তাকে তাকে রুকু রুকু করতে করতে ওয়াল দিন। ইয়াসজুদ ওয়াল ইয়াসজুদ, তাকে রুকু এবং করতে দিন সিজদা, এবং সিজদা করতে দিন। ওয়াল রুকু ইয়াসজুদ এবং সেজদা করতে দিন। তারপর লি লি নাজলিস নাজলিস, তাকে বসতে, আমাদের আমাদের বসতে দিন। আমাদের নাজলিস বসতে দিন। হুনা, না, ওইখানে। এখানে হুনা ওখানে এখানে। ওয়ানাকরা, এবং পড়তে দিন। ওয়ালনাকরিউ নাকরা, নাকরা উল কুরআনা, আমাদের কুরআন পড়তে দিন কুরআন। অল নাকরাউল কুরআন। আচ্ছা, লাম নাকরাউল হবে বসান। না, কি হবে স্যার? লাম এটা বসালে কি নাকরা উ আর থাকে, নাক র হয়ে যায় না? এটা মাজুম জি হয়ে যায় না? জি জি, তাইলে নাকরা আল কুরআনা হবে বোধহয় না? কিভাবে, কেন ফাতা আনলেন? ইলতিকা সাকিনাইন, ওই যে ইলতিকা যখনই জজম সাকিনের জন্য। বললো, ও আচ্ছা, নাকরা ইল কুরআন হবে এই যে এতক্ষণ 99% ক্ষেত্রে কাজটা সবসময় তো জি কাজটাই হবে। মিম থাকলে দম্মা, নাকরাইল কুরআনা। নাকরা ইল কুরআনা। দেখেন, ইলতিকা সাকিনাইনের সমস্যা সমাধান করা ছাড়া পড়তে পারবেন এগুলো? জি না জি না। ওকে, তারপরে লি ইয়াম লিয়ামশি লিয়ামশি, ইয়া বাদ যাবে। তাকে হাঁটতে দাও। লিয়ামশি হাঁটতে দাও তাকে হাঁটতে দাও। তারপরে লিয়া ইয়াকুল ইয়াকু ইয়াকুল, লিয়াকুল, ইয়াকুল তাকে বলতে দাও। আচ্ছা, এখানে কি পরিবর্তন হবে? এখানে No, ওয়াও দুর্বল লেটারটা চলে ওয়াওটা যাবে। বাদ হবে
কেন ওয়াও বাদ যাবে? আজ এটা হচ্ছে ওয়াওর উপরে সাকিন, লামের উপরেও দুর্বল লেটা সাকিন। ইলতিকাল সাকিন বাদ যেহেতু দিলে এটা দুর্বল লেটাটা বাদ দুর্বল যাবে। বর্ণ বাদ। দুর্বলটা বাদ দিতে। জি, তারপরে লি লি, ইয়া 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 মানে এখানে ইয়া চলে যাবে এখানে দুর্বল ইয়াটা চলে লেটারটা। যাবে। ইয়া বি, মাশাআল্লাহ। অর্থ তাকে তাকে বিক্রি করতে দিন। বিক্রি করতে দাও। তাকে বিক্রি করতে দিন। তারপরে শেষে লিয়াশতারি লিয়াশতারি তাকে ক্রয় করতে দিন। ক্রয় করতে দাও। মাশাআল্লাহ, ইয়া বাদ যাবে। মাশাআল্লাহ। মানে আমার ধারণা এখন আস্তে আস্তে যত সামনে যাবেন, মানে একদিন তো আপনি প্ল্যাটফর্ম গঠন করছেন, এখন যত সামনে যাবেন অত মজা পাবেন, যে মজা খোঁজেন ইনশাআল্লাহ। বুক স্যার 1 to এটাকে 3 কিভাবে ব্যাখ্যা করবেন? ইয়ার উপরে দুটা সাকিন আসবে না এখন? হ্যাঁ, এই মানে উইক লেটারে একই যখন দ্বৈত শব্দে। সাকিন হয়, হ্যাঁ উইক লেটারে যখন দ্বৈত সাকিন হয় তখন এই লোড নিতে পারে না, উইক লেটারটা পালায়। খালাস। ঠিক আছে। অর্থাৎ ভাষার ক্ষেত্রে যতটুকু ব্যাখ্যা করা যায়, আসলে ভাষার কিছু মৌলিকত্ব আছে যেগুলো ব্যাখ্যার যোগ্য না। ঠিক আছে, এরকম প্রশ্ন আপনাকে কেউ করলে, আমি আপনাকে যে উদাহরণ দিয়ে আসলাম, তাকেই জিজ্ঞেস করেন যে বইয়ের ইংরেজি পেন হলো না কেন, উত্তর আছে নাই তো। জি না। জি, এবার 2 এর ঘ আপনাদের হোমওয়ার্ক, লাম আমার ব্যবহার করে 5টি বাক্য লিখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল আমরা দার্স থেকে শুরু করব। আমরা কিন্তু অ্যাডভান্স লেভেল ঢুকে গেছি, এখন থেকে কিন্তু আরো ডেডিকেশন বাড়াতে হবে এবং পিছনের মৌলিক বিষয়গুলো চেষ্টা করবেন একটু মাথায় রাখতে, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। আজকের জন্য বিদায় নেই। আর আমার কথায় খুব কষ্ট পেলে ক্ষমা করে দিন, কে কখন মারা যায়। জি না উস্তাদ, যে আমাদের তো শিখতে হবে, আমরা তো কষ্ট পাইলে হবে না, আমাদের কিছু শিখতে হবে, মনে রাখতে হবে। পরে করব কোর্সের শেষে, এখন না। কিন্তু সে পর্যন্ত যদি বেঁচে না থাকি। জি আলহামদুলিল্লাহ, এমনি বললাম স্যার। ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা সবসময় বিহামদিক, আমাদেরকেও মাফ অবস্থায় রাখবেন, আমরা তো প্রত্যেকেরই পারি না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ।